जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 273। স্বামী অভেদানন্দ। তাহার কোনো কোনো বক্তৃতা এত সুন্দর হইতেছিল যে উহা 2 বা ততোধিকবার পুনরাবৃত্তি করিতে হইয়াছিল। পুনর্জন্মবাদ সম্বন্ধে 3টি বক্তৃতা বিশেষ চিত্তাকর্ষক হওয়ায় জনৈক শ্রোতা নিজ ব্যয়ে উহার 2000 খানি ছাপিয়ে বক্তাকে উপহার প্রদান করেন। ইহাই তাহার পুস্তক প্রকাশের ভিত্তি হইল। এই সকল গ্রন্থাদির আলোচনায় দেখা যায় যে স্বামী অভেদানন্দ বিষয়বস্তুর ব্যাখ্যায় অপূর্ব ক্ষমতা প্রদর্শন করিতেন। তিনি শ্রোতাদের চিরবদ্ধ সংস্কারে অযথা আঘাত না দিয়া এমন ধীর ও শান্তভাবে তাহাদিগকে স্বমতে আনিতে চেষ্টা করিতেন যে তাহারা জানিতেই পারিত না তাহারা কখন সমত পরিত্যাগ করিয়া নবমতে প্রতিষ্ঠিত হইয়াছে। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনের সহিত সুপরিচিত থাকায় তিনি তাহাদের চিরাভ্যস্ত চিন্তাধারায় চলিয়া তাহাদিগকে ক্রমে অজ্ঞাতসারে বেদান্ত মতে অধিরূঢ় করাইতেন। 1899 খ্রিস্টাব্দে 2রা এপ্রিল তিনি 6 জন ছাত্র ও ছাত্রীকে ব্রহ্মচর্যে দীক্ষিত করিলেন। অতঃপর বক্তৃতার কাল শেষ হইলে বোর্ডিং হাউস ছাড়িয়া পূর্ববারের অবকাশকালের ন্যায় বিভিন্ন স্থানে বন্ধুদের বাড়িতে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন এবং সঙ্গে সঙ্গে নূতন বন্ধুলাভ, বক্তৃতা ও ভাব বিনিময়ে যত্নপর হইলেন। এই অবকাশকালেই তিনি লিলি ডেলে প্রেততত্ত্ববিদদিগের সভায় যোগদান করেন ও বক্তৃতা দেন। অধিকন্তু কয়েকটি প্রেতাবতরণ চক্রেও উপবেশন করেন। তারপর গ্রিন একার কনফারেন্সে বক্তৃতা প্রদানান্তে তিনি সেপ্টেম্বরের প্রারম্ভে বস্টনে পৌঁছিয়া খবর পাইলেন যে স্বামী বিবেকানন্দ পুনর্বার আমেরিকায় আসিয়াছেন। অতএব কাল বিলম্ব না করিয়া রিজলি ম্যানরে মিস্টার লেগেটের বাড়িতে স্বামীজি ও তৎসহ নবাগত স্বামী তুরীয়ানন্দের সহিত মিলিত হইলেন এবং 10 দিন ইহাদের সঙ্গ সুখ উপভোগান্তে নিউ ইয়র্কে ফিরিয়া আসিলেন। নিউ ইয়র্কের বেদান্ত প্রচারের সঙ্গে অভেদানন্দ আর একটি উল্লেখযোগ্য কার্য আরম্ভ করিয়াছিলেন। উহা হইতেছে বালক বালিকাদের ক্লাস। তিনি হিতোপদেশাদি গ্রন্থ হইতে কাহিনী বিশেষ মনোনীত করিয়া তদ অবলম্বনে 1 ঘণ্টা কাল তাহাদের সহিত প্রতি শনিবার অপরাহ্নে গল্পগুজবে ব্যাপৃত থাকিতেন এবং ওইভাবে তাহাদের সুকুমার মনগুলিকে গড়িয়া তুলিতেন। ইহা খুবই চিত্তাকর্ষক ছিল এবং কোনো কোনো বালক বালিকা ইহার লোভে কষ্ট স্বীকার করিয়া দূর দূর স্থান হইতে হাঁটিয়াও আসিত। পরে স্বামী তুরীয়ানন্দ তাহাকে এই কার্যে সাহায্য করিতে আরম্ভ করেন। অভেদানন্দ নিউ ইয়র্কে আসিয়া প্রথম মঠ মেমোরিয়াল হলে বক্তৃতা আরম্ভ করেন। 1898-99 5 মাস তিনি অ্যাসেম্বলি হলে বক্তৃতা দেন। 1899 খ্রিস্টাব্দের 22 অক্টোবর হইতে ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত 59 নং স্ট্রিটের টাক্সেডো হলে বক্তৃতা হয়
এবং 146 নং ইস্ট 55 স্ট্রিটের বাড়িতে বেদান্ত সমিতির কার্যালয়াদি স্থাপিত হইয়া উহাতেই বিভিন্ন বিষয়ে ক্লাস চলিতে থাকে। 1900 খ্রিস্টাব্দের মে মাসের প্রারম্ভে বেদান্ত সমিতি 103 নং ইস্ট 58 স্ট্রিটের বাড়িতে উঠিয়া গেল। এখানেই স্বামীজি ইউরোপ যাইবার পথে আসিয়া স্বামী অভেদানন্দ ও তুরীয়ানন্দের সহিত বাস করিতে থাকিলেন। সমিতির নামে সমস্ত বাড়িটাই ভাড়া লওয়া হইয়াছিল। এই কার্যে অভেদানন্দের অসীম সাহসিকতার পরিচয় পাওয়া গিয়াছিল। এই বাড়িতে আসার আগে অকস্মাৎ 30 এপ্রিল তিনি সংবাদ পাইলেন যে পূর্বের বাড়ি ছাড়িয়া দিতে হইবে। তদ অনুসারে 2রা মে বাড়ি ছাড়িয়া পরিচিত জনৈক বন্ধুর নিকট গিয়া জানিলেন যে তাহার হাতে 58 স্ট্রিটের বাড়িখানি আছে, উহার ভাড়া মাসিক $75। হাতে টাকা নাই, তথাপি ঠাকুরের উপর ভরসা করিয়া এবং মাত্র $10 টাকা অগ্রিম দিয়া তিনি তখনই সেই বাড়িতে প্রবেশ করিলেন। 1901 খ্রিস্টাব্দের বক্তৃতাগুলির কোনো কোনোটিতে শ্রোতৃ সংখ্যা 600 পর্যন্ত উঠিল এবং যোগের ক্লাসেও ছাত্র সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় 2 বার করিয়া ক্লাসের ব্যবস্থা করিতে হইল। এতদ্ব্যতীত বিভিন্ন সভা সমিতি প্রভৃতিতেও অভেদানন্দ বহু মনীষীর সমক্ষে বক্তৃতা করিতে আহুত হইতেন। এই সময় হইতে বক্তৃতা ঋতুতে এত অর্থ সমাগম হইতে লাগিল যে আগের মতো বক্তৃতার কয় মাস হইতেই বাড়ি ছাড়িয়া দেওয়ার আবশ্যক হইত না। এই বৎসর গ্রীষ্মাবকাশে তিনি বিভিন্ন স্থান দর্শনান্তে পশ্চিম উপকূলে শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দের নিকট গমন করেন। অভেদানন্দ এখানে 6 দিন অবস্থান করিয়া 12 আগস্ট আশ্রম পরিত্যাগপূর্বক সান ফ্রান্সিসকো আসিলেন এবং ওই শহরেও পার্শ্ববর্তী স্থানগুলিতে পরিভ্রমণ, ঘরোয়া বৈঠক ও আলাপাদি সাহায্যে বেদান্ত প্রচার করিতে লাগিলেন। ওই সময়ে তিনি অধ্যাপক হাউইসনের আমন্ত্রণে বার্কলে বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিক্যাল ইউনিয়নে প্রায় 400 শ্রোতার সম্মুখে প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বক্তৃতা করেন। এই ঋতুর ভ্রমণকালে ইহাই তাহার একমাত্র বক্তৃতা। ইহার পর পশ্চিমাঞ্চল ভ্রমণ শেষ করিয়া তিনি 7 অক্টোবর নিউ ইয়র্কে উপস্থিত হইলেন এবং 3রা নভেম্বর হইতে আবার যথারীতি বেদান্ত সমিতির কার্য আরম্ভ করিলেন। এবারে বক্তৃতা ও ক্লাস কার্নেগি লাইসিয়ামে চলিতে লাগিল। অভেদানন্দ এখন দার্শনিক বলিয়া পরিচিত এবং রয়েস, জেমস, হাউইসন, ল্যান্ডম্যান প্রভৃতি পণ্ডিতাগ্রণী অধ্যাপকদের দ্বারা বিশেষ সম্মানিত। মিস্টার লেগেটের পদত্যাগের পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্শেল সি পার্কার বেদান্ত সমিতির সভাপতি হইয়াছেন। রবিবাসরীয় বক্তৃতা, শিশু ক্লাস ও যোগ ক্লাস নিয়মিত চলিতেছে। প্রতি বৎসর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব যথাবিধানে অনুষ্ঠিত হইতেছে। বেদান্ত সমিতি হইতে পুস্তকাদি প্রকাশিত হইয়া বিক্রয় হইতেছে এবং সমিতির সভ্য ও বন্ধু সংখ্যা বহু গুণ বর্ধিত হইয়াছে। 1902 খ্রিস্টাব্দের প্রথম ভাগেও অনুরূপ কার্য পরিচালনা করিয়া 7 আগস্ট তিনি ইউরোপ যাত্রা করিলেন। প্রথমত ইংল্যান্ডে অবতরণ করিয়া তিনি স্কটল্যান্ডের গ্লাসগো প্রভৃতি নগর ও ইংল্যান্ডের বিভিন্ন স্থান দর্শন করিলেন। অতঃপর ফ্রান্স অতিক্রম করিয়া সুইজারল্যান্ডে উপস্থিত হইলেন। সেখানে জেনেভা হ্রদ দর্শন ও বিভিন্ন পর্বত শিখরে আরোহণজনিত অপূর্ব আনন্দ অনুভব করিয়া তিনি প্যারি হইয়া
লন্ডনে আসিলেন এবং অনতিবিলম্বে 3রা অক্টোবর নিউ ইয়র্কে যাত্রা করিলেন। নিউ ইয়র্কে আগমনান্তে তাহার প্রথম কার্য হইল স্বামী বিবেকানন্দের স্মৃতিসভা আহ্বান করিয়া বীর সন্ন্যাসীর প্রতি তাহার ও আমেরিকাবাসী সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন। সেদিন উদ্বেলিত হৃদয়ে অভেদানন্দ জানাইলেন স্বামীজির নিকট তাহারা কত ঋণী এবং সভায় স্বামীজিকে নিউ ইয়র্কের বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা বলিয়া অভিহিত করা হইল। স্মৃতি তর্পণের পর নিয়মিতভাবে বেদান্ত সমিতির কার্য চলিতে লাগিল। 1903 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি সমিতির বার্ষিক অধিবেশনে উপস্থাপিত কার্যবিবরণ হইতে দেখা গেল যে সমিতির সর্বাঙ্গীন উন্নতি হইয়াছে, সভ্য ও বন্ধু সংখ্যা আশাতীত রূপে বৃদ্ধি পাইয়াছে, অর্থ ব্যয় অপেক্ষাকৃত অধিক হইলেও কোষে কিছু সঞ্চিত রহিয়াছে এবং 5250 খানি পুস্তিকা ও 2500 খানি পুস্তক বিক্রয় হইয়াছে। অতঃপর বক্তৃতা কার্য সমাপ্ত করিয়া অভেদানন্দ 15 মে ইটালি ভ্রমণে বহির্গত হইলেন। এবারে ইটালি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম প্রভৃতি দর্শনান্তে তিনি 27 সেপ্টেম্বর আমেরিকাগামী জাহাজে উঠিলেন। অতঃপর 1903 খ্রিস্টাব্দের যে প্রচার ঋতু আরম্ভ হইল, উহাতে যোগ শিক্ষা দানাদি কার্যে তিনি এতই ব্যাপৃত হইয়া পড়িলেন যে বাধ্য হইয়া শিশু ক্লাসটি বন্ধ করিতে হইল। ওই বৎসর 18 নভেম্বর স্বামী নির্মলানন্দ নিউ ইয়র্কে পৌঁছিয়া 12 ডিসেম্বর হইতে সংস্কৃত ক্লাস আরম্ভ করিলেন এবং অন্যান্য কার্যেও অভেদানন্দকে সাহায্য করিতে লাগিলেন। পর বৎসর 4 মে বেদান্ত সমিতি 62 নং ওয়েস্ট 71 স্ট্রিটের প্রশস্ত বাড়িতে উঠিয়া গেল। এই বাড়ির হলে 300 শ্রোতার বসবার আসন ছিল, সুতরাং এখন হইতে বাহিরে হল ভাড়া করার প্রয়োজন হইত না। 1904 খ্রিস্টাব্দের 28 জুন অভেদানন্দ পুনর্বার ইউরোপ যাত্রা করিলেন। এইবার উদ্দেশ্য অস্ট্রিয়া ও বাভেরিয়ার টাইরেলের হাই আল্পস আরোহণ করা। ইউরোপ হইতে তিনি 16 অক্টোবর নিউ ইয়র্কে ফিরিলেন। 1905 খ্রিস্টাব্দের কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। 30 জানুয়ারি ব্রুকলিনে একটি বেদান্ত কেন্দ্র স্থাপনানন্তর উহার কার্যভার স্বামী নির্মলানন্দের উপর অর্পিত হইল। ফেব্রুয়ারির প্রথম ভাগে স্বামী অভেদানন্দ কানাডায় বক্তৃতা উপলক্ষে গেলেন এবং কানাডার বিভিন্ন স্থান, আমেরিকার পশ্চিম উপকূল এবং মেক্সিকো প্রভৃতি স্থানে ভ্রমণ ও বক্তৃতাদি করিয়া 27 অক্টোবর নিউ ইয়র্কে ফিরিলেন। এই বৎসর 14 নভেম্বর হইতে 19 ডিসেম্বর পর্যন্ত তিনি প্রতি মঙ্গলবার ব্রুকলিন ইনস্টিটিউটে ভারত সম্বন্ধে 3-4 শ্রোতার সম্মুখে যে সকল বক্তৃতা দেন, উহাই পরে ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, ভারত ও ভারতবাসী নামক পুস্তক আকারে প্রকাশিত হইয়া স্বদেশ ও বিদেশে তাহাকে ভারতীয় জাতীয়তা ও কৃষ্টির অন্যতম প্রতিনিধিরূপে সুপরিচিত করিয়া দেয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।